হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ধাবা স্টাইলের একটা এগ তরকা। তো এই তরকা রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে দেখে নাও এই রেসিপিটা কীরকমভাবে বানাতে হয়। এখানে 5 মেশালি আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট, সেটাকে সুন্দরভাবে ধুয়ে নিলাম। লাগবে এখানে 1 চামচ করে আদা আর রসুনের পেস্ট। এখানে লাগছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, আর এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, সমস্ত কিছু 1/2 টিস্পুন করে আছে। আর জিরি করে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, টমেটোটাও ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দেবো আমি কারি পাতা। এই কারি পাতা দিয়ে একবার তরকা বানিয়ে দেখো, দারুণ টেস্ট হয়। এখানে ঝাল হিসেবে দেবো কুচানো কাঁচা লঙ্কা আর ছোট করে আদা রসুন, এটা তরকাতে দেব। তোমরা দেখে নাও কিভাবে আমি এটা ইউজ করি। ফোড়নে দেব শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। এবার আমি সমস্ত এটা 200 গ্রাম ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সমস্ত রকম ডাল, কিন্তু অনেকটা ফুলে গিয়েছে, আমি পুরোটাই রান্না করে নেব। এখানে কুকারে দিয়ে দিলাম, দেব অল্প 1 চিমটি হলুদ, দিলাম 1 চামচ নুন, আর এখানে গোটা গরম মশলার এলাচ, দারচিনি, লবঙ্গ 2টো করে দিয়ে দিলাম। দিয়ে এখানে জলটা দিতে হবে, জলের পরিমাণটা দেখে নাও। ডাল থেকে ঠিক 2টো আঙুলের গাঁট বেশি থাকবে আর কি, সেই রকম ভাবে জলটা দিতে হবে, তাহলে ডালের মধ্যে জলটা ঠিকঠাক হবে। দেখতেই পাচ্ছ চামচটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ডালটা থেকে ঠিক আঙুলের 2 গাঁট পর্যন্ত জলটা একটু উচ্চতাটা রাখতে হবে। এইভাবে 2টো সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে, বেশি দেবার প্রয়োজন নয়, যেহেতু ওভারনাইট ভেজানো ছিল। আর ওভারনাইট না, ভিজিয়ে রাখলে 4-5 ঘন্টা ম্যাক্সিমাম ভেজাতে হবে, ভিজিয়ে একটু বেশি মতো সিটি দিয়ে নিতে হবে। এখানে ফোড়নে আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর প্লেন জিরে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেল। একদম পাতলা করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম। এখন দিচ্ছি 1 চামচ করে যে আদা আর পেস্ট রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনের উগ্র গন্ধটাকে একটু চাপা দিয়ে রেখে দিলাম, যাতে করে গন্ধটা কেটে যায়। তো এবার আমি অ্যাড করে দেব এখানে সমস্ত রকম গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে আমি অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। জল না ইউজ করলে মশলাটা পুড়ে যাবে, তো এখানে একটু জল দিতে হবে। মশলাটা অর্ধেক কষানো হয়ে গেছে, এই সময় আমি কুচিয়ে রাখা ছোট ছোট করে টমেটোটাও দিয়ে দিলাম। এর মধ্যে টমেটোটাও এবার মশলার সঙ্গে সম্পূর্ণভাবে কষে যাবে। তো মশলাটা আমার কষে গেছে, এখন আমি অ্যাড করে নেব তরকার সমস্ত ডালটা দিয়ে দিলাম। দেখতেই পেলে জলটা কত সুন্দরভাবে মাপ মতো এইভাবে দিলে আর জল অ্যাড করতে হবে না, একদম ঠিকঠাক জলটা দিয়ে দিলে একেবারে, এক্ষেত্রে একেবারেই দিতে হবে। তো এই সময় তোমরা একটু নুনটা চেক করে নেবে। নুন আগে দেওয়া ছিল, প্রয়োজন হলে আবার একটু নুন দিতে হবে। আর এখানে আমি অ্যাড করব কাসুরি মেথি, এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এই কাসুরি মেথিটা এতে দিলে ভালো লাগবে, ধাবা স্টাইলে কিন্তু কাসুরি মেথিটা দিতে হয়। আর এখানে তরকা দেব, তো ছোট ছোট করে যে আদা আর কুচিয়ে রেখেছিলাম রসুনটা, ওটা আমি ভেজে নেব। আর কাঁচা লঙ্কা ছোট ছোট করে কাটা ছিল, সেটাও সমস্ত ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি কারি পাতাগুলো, এই তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে ভাজা করে নিতে হবে। আদা রসুন কুচি আর কারি পাতা, কাঁচা লঙ্কা। তরকাতে অতিরিক্ত লঙ্কা দেওয়া ঠিক না, উগ্র ঝাল হয়ে যাবে, যার জন্য আমি ফোড়নে শুকনো লঙ্কা আর এখানে কাঁচা লঙ্কাটাই দিলাম। এর বেশি ঝাল এখানে দেওয়া যাবে না। আর সেই কাসুরি মেথিটা আমি দিয়ে দিলাম, যেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম। আর দিয়ে নিচ্ছি এখানে ভেজে রাখা তরকাটা, এটা অ্যাড করে দেখো, দারুণ খেতে লাগবে। এখানে আমার রেডি হয়ে গেল নর্মাল তরকা। এবার আমি এগ তরকা দেখাবো। এখানে দিতে হবে 1 চামচ গরম মশলা,
যারা এগ ছাড়া তরকা খাও তারা এই প্রসেসে এইভাবে বানিয়ে কিন্তু তরকাটা রেডি করে নিতে পারো। কিন্তু এখানে আমি এগ তরকা দেখাচ্ছি যেহেতু আমি এখানে 3টে ডিম আমি ফাটিয়ে দিচ্ছি। এখানে কিন্তু গ্যাসের আঁচটা একদম হাই রাখবে, এখানে লো রাখবে না। লো রাখলে কিন্তু ডিমটা ফুলবে না, ডিমটা মানে একদম চেপে যাবে। গ্যাসের আঁচটা হাই করে এইভাবে ডিমটা ভেজে নিলে ডিমটা ফ্লাফি একটা নেস আসবে। তো তোমরা যদি ডিমটাকে অল্প আঁচে ভাজো, আঁচটা হাই না করে, তাহলে কিন্তু ডিমটা এরকম ফোলা ফোলা ভাব হবে না, চুপসে থাকবে। সেই জন্য তোমাদেরকে গ্যাসের আঁচটা একদম হাই রেখে অল্প নুন দিয়ে ডিমটাকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর ফ্লাফি হয়েছে। এবার আমি এগ তরকাতে এটা দিয়ে দিলাম, এটা বানানো হবে এগ তরকা। এখানে আমি এগটা মিক্সড করে দিলাম, শেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। রেডি হয়ে গেল ধাবা স্টাইলের এগ তরকা। এবার যখন আমি সার্ভ করব তখন আর একটা তরকা দিয়ে, টেবিলে যখন খাবার সার্ভ করবে তোমরা তখন এই তরকাটা দিয়ে নেবে, যেটা খেতে আরও দ্বিগুণ স্বাদের হয়ে যাবে। তো এখানে কাশ্মীরি রেড চিলিটা দিলাম, এখানে আঁচটাকে একদম লোতে রাখবে, আর অল্প আদা আর রসুনের যে কুচি ছিল অল্প রেখে দেবে, শেষে এটা অ্যাড করবে। আর অল্প কারি পাতা দিয়ে এভাবে তরকাটা আমি ভেজে নিয়েছি। আর শেষে এরম টেবিলে খাবার সময় এরম একটা ওপর দিকে তরকা দিয়ে দেবে। তো দেখে বুঝতেই পারছো কত সুন্দর তরকাটা বানানো হয়েছে। কমেন্টে জানিও বন্ধুরা। আজকের মতো টাটা।